ওয়েলকাম টু ডেলি ব্লগ। আজকের ব্লগ হচ্ছে ব্লগ 54, অর্থাৎ 54 নম্বর দিন, 54 নম্বর ভিডিও। আর আজকের তারিখ হচ্ছে 16ই জানুয়ারি 2025, আর এখন বাজে হচ্ছে 11টা 25। তাই আজকে সকালে উঠতে দেরি হয়েছে, কেননা আমি অ্যালার্ম দিয়েছিলাম অলরেডি, আগে বলেছি একটা রুটিন মোটামুটি করেছি। কিন্তু প্রবলেম হচ্ছে কালকেও উঠতে আমার দেরি হয়ে গেছে, আর আজকে তো আমি অ্যালার্ম দিয়েছি, অ্যালার্ম শুনতেই পাইনি, বুঝতে পারিনি। যাই হোক, 9টার সময় উঠেছি। উঠে অ্যাজ আর্লি অ্যাজ পসিবল খাওয়া দাওয়া, সকালের ওই মুখ টুক ধুয়ে চাটা খেয়ে পড়তে বসে গেছিলাম। দিয়ে মোটামুটি মাঝ ঘন্টা উঠেছিলাম ওই 11টা সাড়ে 11টা করে। এই মুড়ি টুড়ি খেয়েছিলাম, করে মোটামুটি গিয়ে আবার এসে বসেছি। আজকে পড়া বলতে সকাল থেকে যেটা পড়ছিলাম সেটা হচ্ছে কালকে রাত্রিবেলা জিকে জিএসটা স্টার্ট করেছিলাম সন্ধ্যেবেলা। জিকে জিএসটা আজকে কমপ্লিট করলাম। আর কিছু কিছু মাঝখানে টপিকও ছিল, সেইগুলো যেমন বলেছিলাম যে ইনস্টাগ্রামে ছোটো ছোটো রিলসের মতো থাকে, ওখানে মানে স্টাডি মেটেরিয়ালগুলো থাকে 30 সেকেন্ডের মধ্যে একটা কভার আপ করা, সেগুলো কিছু কিছু তুলছিলাম। সেগুলো করে করে মোটামুটি 12টা বেজে যায়। তাও 12টার সময় বেরোই, বেরিয়ে ওই চাল আনতে গেছিলাম। অলরেডি আগে বলছিলাম যে চাল আনার ব্যাপার ছিল, 2-3 দিন ধরে বাবা বলছিল। আমার কিছু ওই প্রবলেমের জন্যই আনতে পারছিলাম না, আজকে মোটামুটি বেরিয়ে নিয়ে এলাম। তারপরও সকালে আড্ডা ফাড্ডার কোনো গল্পই ছিল না, একদম 12টায় বেরিয়েছি। বেরিয়ে একটু স্যারের সঙ্গে জাস্ট একটু হালকা করে দেখা করে, কেন স্যার আগে ফোন করেছিল আমাকে। তো স্যারের সঙ্গে দেখা করি, সোজা চালের দোকানে চলে যাই, চাল টাল কিনে একদম বাড়ি চলে এলাম। বাড়িতে এসে চালটা রেখে দিয়ে তারপরে ওই একটু কাজ করছিলাম বলতে ড্রেনের, বাবাকে আগে করতে দেখেছি ড্রেন ট্রেন পরিষ্কার করা। তা আমি ভাবলাম যে কিছুটা করেছে, বাকিটা করে না। তাই আমি ভাবলাম যে আমি করি, আগে এই ব্যাপারটা নিয়ে খুব নেগলিজেন্সি ছিল। কিন্তু যাই হোক, কাজ তো করতেই হবে মানুষকে। নিজেদের জিনিস নিজে পরিষ্কার করাটাই সব থেকে ভালো, এবার সেই কারণেই আজকে করতে হলো। জ্ঞানাবৃত্তির ব্যাপারটা আসে, কিন্তু দায়িত্বের একটা ব্যাপার আছে, রেসপন্সিবিলিটি যখন আসে তখন আর এই সবগুলো নিয়ে বেশি ভাবনা চিন্তা না করাই ভালো। কেন প্রত্যেকেরই ওটা কর্তব্য, এটাই মনে করি আমি। তা যাই হোক, সেই কারণে কিছুটা কমপ্লিট করেছি। পরিষ্কার টরিষ্কার করার ট্রেনে প্রচুর মাটি মাটি পড়ে গেছিলো, তারপর গাছের শেকড় বাকড় বেরিয়ে কিছুটা পরিষ্কার করেছি, কিছু পুরোটা করতে পারিনি। সেই কারণে জলও আটকাচ্ছিল, জল ফ্লোটার খুব প্রবলেম হচ্ছিল, মশা প্রচুর উপদ্রব হয়েছিল। তো ওটা ক্লিয়ার করে দিতে হবে। ওটা কোনো আলটিমেট সলিউশন হবে না, 1 বছর 2 বছর ছাড়া ছাড়া পরিষ্কার করে দিতে হবে। ওটা নিয়ে কথাবার্তা বলছিলাম যে কি করা যায়। এবার ওটা করার পরে চান টান করে নিই আজকে ওই 1:30-2টোর সময়। দিয়ে ওই কাজটা মিটে গেল, তারপর চান টান করতে গেলাম। চান টান করে খাওয়া দাওয়া করলাম দুপুরের। অলরেডি মায়ের শরীরটা ভালোই খারাপ হয়েছে। কাল থেকে বলছিলাম একটু পেপার টেপার নিতে, মাকে আজকে বললাম। তা পেপার টেপার কী নিয়েছে আমি জানি না। যাই হোক, খাওয়া দাওয়া করার পরে একটু শুয়েছিলাম ঘন্টাখানেক। তারপরে এসে পড়তে বসে গেছিলাম ওই বিকেল 5টা 4:30 থেকেই বলবো, অ্যাক্টিভলি 5টা থেকে পুরো 8টা পর্যন্ত 3 ঘন্টা ভালোভাবে পড়েছি। পড়ে জিকে জিএসের পার্টটা পুরো কমপ্লিট করলাম। আর একটা প্রবলেম হচ্ছে জিওগ্রাফি, আমার দুটো জিওগ্রাফি থেকে অনেক প্রশ্ন এসেছে, ওগুলো আমার খুব আটকাচ্ছে। এবার প্রবলেমটা হয়েছে, আমি যেখান থেকে জিওগ্রাফিটা পড়ছিলাম, এটা আমি ভালো করে ফেস করলাম যে যেই রুটিন মাফিক পড়া ছিল সেই রুটিনটা একবার চেঞ্জেস হয়ে গেছে, দুবার দুবার বা 3বারের মতো চেঞ্জেস হয়ে গেছে, যে কারণে ওই ফ্লোটা পুরো বিগড়ে গেছে। এবার পড়া যে ধাপে 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 কন্টিনিউ একটার পর একটা করার যে ব্যাপারটা, ওটা ঘেঁটে গেছে। তা আমি যেটা দেখলাম যে নতুন করে একবার ফ্রেশভাবে, যেহেতু 2025 অব্দি আমার সাবস্ক্রিপশনটা আছে, নতুন করে একবার ফ্রেশভাবে জিওগ্রাফিটা পুরোটা পার্টটা কমপ্লিট করে নেওয়াটা দরকার। সেই কারণে আজকে কাল থেকেই ভাবছিলাম যে একটা খাতা কিনে আবার ফ্রেশলি জিনিসটা করা। কেন আগের খাতাতে, এই যে জিওগ্রাফি খাতা, এইটাতে নোট ডাউন করছিলাম, কিন্তু ওই সিকোয়েন্সটা ব্রেক হয়ে গেছে, যে কারণে প্রথম থেকে কিছুটা, তারপর মাঝখানে আবার কিছুটা, আবার ফার্স্ট থেকে কিছুটা, শেষের দিকে গিয়ে জিনিসটা একটু গুবলেট হয়ে গেছে। পরে রিকভারি করতে আমারই প্রবলেম হবে। মেন থিওরিটিক্যাল পার্টটা তো একটা ফ্রেশ থাকা দরকার, যেখান থেকে যে কোনো প্রশ্ন যখন অসুবিধা হবে আমি ঘেঁটে বার করতে পারবো। তো সেই কারণে অনেকদিন ধরে ভাবছিলাম যে একটা খাতায় নিয়ে আবার নতুন করে জিনিসটা নোট ডাউন করা, একটু সময় যাবে কিন্তু কিছু করার নেই, এটা একমাত্র সলিউশন। আবার ফ্রেশলি একদম প্রথম থেকে সিকোয়েন্সিয়ালি পুরো জিনিসটাকে নোট ডাউন করে নেওয়া। সেই কারণে আজকে সন্ধ্যেবেলা বেরিয়েছিলাম। ওয়ান অফ দ্য বিগেস্ট রিজন সন্ধ্যেবেলা বেরোনো সেটাই, খাতাটা কেনাও ছিল। কেন নাহলে আমি নোট ডাউন করতে পারছি না। আজকে খাতা বার করে রেখেছি কিন্তু জিওগ্রাফি পড়তে পারিনি ওই কারণে, কেন সেই আমাকে ফ্রেশলি জিনিসটা করতে হবে। তাই ওটা কমপ্লিট করে তারপরে সন্ধ্যেবেলা বেরোলাম। সন্ধ্যেবেলা বেরিয়ে 8টায় বেরিয়েছিলাম। তারপরে যেখানে বসি অ্যাকচুয়ালি রাকেশের দোকান, ওটা বন্ধ ছিল। আজকে একটু কাজে হয়তো দাদা বেরিয়েছিল, তা সে কারণে চায়ের দোকানে গিয়েছিলাম। চায়ের দোকানে
চাটা খেয়ে অনেকটা গল্প টল্প হলো। হওয়ার পরে রাত্রের দিকে ভাবছিলাম একটু পড়বো, কিন্তু নাটাই বেটার, কেন সকালবেলা উঠতে হবে, এটাই চাইছি আমি। সকালের আগে রুটিনটা চাকাটা চেঞ্জ করতে চাইছি, কারণ লেট নাইট হলে এমনি সকালে উঠতে প্রবলেম হবে, সেই কারণে রাত্রে আর বেশিক্ষণ জাগবো না। অলরেডি খাওয়া দাওয়া হয়ে গেছে। আর প্রবলেম হচ্ছে বোনের হঠাৎ করে দেখছি একটু শরীর খারাপ হয়েছে, বমি টমি করছে। ফুড পয়জনিং বা কিছু ডাইজেস্টিভ ইস্যু এসেছে বলেই হচ্ছে। যাই হোক, এটাই বলার ছিল গোটা দিনের, আজকে পুরোটাই বলে দিলাম, আর কিছু বলার মতো নেই। রাত্রিবেলা রুটিও ছিল, ভাতও ছিল, মাও সেভাবে খেতে পারলো না, বোনের জন্য আর কি একটু চিন্তাতে। আর মায়ের ওষুধ আমি রাত্রিবেলা এনে দিচ্ছি অ্যাজিথ্রোমাইসিন, আগে থেকেই বলছিলাম, কিন্তু মা সেটা অনেক পরে নিল, কথাটা ভুগে গেল এই কারণে অনেকটাই। যাই হোক, কাল থেকে আশা করবো অনেকটা রিকভারি করবে। আমাকেও পড়াটা রিকভারি করতে হবে, প্রত্যেকে যেটা ডিউটি, আমার আপাতত পড়াশোনায় ডিউটি, পড়াশোনাই করতে হবে। ঠিক আছে, আজকের মতো এখানেই শেষ করে দিচ্ছি, ভিডিওটা কমপ্লিট করে দেবো। আর সেরকম আর বলার কিছু নেই। শুভরাত্রি, দেখা হচ্ছে কালকে নতুন একটা ভিডিওতে। ধন্যবাদ।